হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই নেক্সট লেসন। সো প্রিভিয়াস লেসনে আমরা জেনেছি যে আমরা কিভাবে ফাইল ফুটেজগুলো বা আমাদের অডিও ভিডিও ফাইলগুলো কিভাবে আমাদের সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারবো। সো নাও আমরা এই লেসনে জানবো যে কিভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করবো। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে সাপোজ আমরা কোনো একটা মুভি বা আমাদের কোনো একটা ড্রামা বা কোনো একটা ভিডিও একটা স্টেপ বাই স্টেপ তো আমরা আগাই, রাইট? সাপোজ আমি যদি একটা স্টোরি টেলিং এর কথা বলতে চাই, স্টোরির কোনো একটা স্টার্টিং এবং একটা এন্ডিং পয়েন্ট থাকে। সো এই ভিডিওগুলো শুট করার সময় দেখা যায় যে ছোট ছোট পোর্শনের ভিডিও নিয়ে নিয়ে যখন আমরা টাইম বাই টাইম এগুলোকে যখন একসাথে আমরা আহ, জোড়া লাগাই, জোড়া লাগানোর পরে একটা আমরা ফাইনাল আউটপুট পাচ্ছি, রাইট? সো এগুলোকে যখন আমরা মার্জ করবো, মার্জ করার পরে আমাদের ফাইনাল আউটকামটা আসছে। সো এই যে সিকোয়েন্স সেটিং, এই সিকোয়েন্স সেটিংসটাই আমরা এখন দেখবো কিভাবে আমরা সিকোয়েন্স সেটিংস ঠিক করতে পারবো। এবং তার আগে একটু জেনে নিই যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এখানে 4টা সেগমেন্ট আছে, 1 2 3 4। এই সেগমেন্টে আমরা যখন ভিডিওগুলো বা অডিও ফাইল যখন ইম্পোর্ট করছি, এই সেগমেন্টে সেগুলো জমা হচ্ছে। নাও এটা হচ্ছে আমাদের টাইমলাইন সেগমেন্ট। দ্যাট মিনস দেখেন এখানে কিন্তু টাইম দেওয়া আছে। এই যে দেখেন, আমি যদি এই বারটাকে মুভ করতে থাকি তাহলে দেখা যাচ্ছে এখানে টাইমটা সাথে আমার এই বারটা মুভ করছে। এই যে উপরে টাইম, সেকেন্ড, মিনিট এগুলো দেওয়া আছে, ঠিক আছে? সো টাইমলাইন বলতে সেম জিনিসটাই, যে আমরা যখন একটা ভিডিও ইম্পোর্ট করার পরে কোনটা আগে কোনটা পরে তারপর কোনটা, এইভাবে করে করে যখন আমরা সিকোয়েন্সটা মেক করব, এই টাইমলাইনের মধ্যে আমরা ভিডিওগুলোকে ইম্পোর্ট করব। তো সেটা আমি দেখাচ্ছি, তার আগে আপনাদের একটু আগে সিকোয়েন্স সেটিংসটা বুঝাই। সিকোয়েন্সটা আমরা যদি ওপেন করতে যাই, সাপোজ আমরা ফার্স্ট সিকোয়েন্সে কোনো ভিডিও মেক করছি অথবা কোনো একটা টাইমলাইন আমরা মেক করছি। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সিকোয়েন্সটা কয়েকভাবে ওপেন করতে পারি। প্রথমত, আমরা যদি এই পোর্শনে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম চাই, দেন দেয়ার ইজ অপশন যেটা কিনা সিকোয়েন্স। এই সিকোয়েন্সে গিয়ে আমরা সিকোয়েন্স প্রথমত কিছু প্রিসেট আছে, এই প্রিসেটগুলো হচ্ছে যেমন আরই ক্যামেরা বা বিভিন্ন ক্যামেরার উপর ডিজাইন করে কিছু প্রিসেট, এফপিএস সহ কিছু প্রিসেট দেওয়া আছে। অথবা সেটিংয়ে গিয়ে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে মেক করতে পারবো, ঠিক আছে? সো কাস্টমাইজ করে মেক করতে পারবো। সো এই ক্ষেত্রে আমি আপাতত আমাদের মতো করে কাস্টমাইজ ভার্সনটা দেখাচ্ছি। এইগুলো নিয়ে আরেকটু ডিটেলস আপনাকে হয়তো জানতে হবে, বা ভবিষ্যতে যখন আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এগুলো বুঝতে পারবেন। খুব কমপ্লিকেটেড কিছু না, ভিডিও এডিটিং খুবই ইজি একটা জিনিস। তারপরও জিনিসগুলো একটু, বেসিক জিনিসগুলো একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো সেটিংসে যাওয়ার পরে এই জায়গাটাতে না আমরা আমাদের মতো নিজেদের মতো চেঞ্জ করতে পারবো। যেমন এখানে ডিএসএলআর মোড সহ কাস্টমাইজ মোড, বিভিন্ন ক্যামেরার কিছু প্রিসেট সহ অনেক কিছু দেওয়া আছে। সো আমি কাস্টমাইজটা চুজ করলাম। সো এখানে আমি 29.97 যেটা ফ্রেম পার সেকেন্ড আছে এটা রাখতে পারি, বাট চাইলে আমি 25ও করতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট, বেসড অন আমি কি কাজ করছি। এটা কি স্লোমো করব নাকি আমার ফার্স্ট ফরওয়ার্ড, এখানে কিছু মেজারমেন্ট আছে, কিছু ম্যাথস আছে, সিম্পল, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা হয়তো একটু অ্যাডভান্স লেভেলে বা পরবর্তী লেসনগুলোতে শেখা ট্রাই করবো, ঠিক আছে? দেন এই যে ফ্রেম সাইজ, এই ফ্রেম সাইজটা কি? এই ফ্রেম সাইজটা হচ্ছে যেমন এখানে দেওয়া আছে, দেখুন, 1920 horizontal and 1080 vertical and there is a ratio. So এই জিনিসটা একটু বোঝার ট্রাই করুন। দেখুন স্ক্রিনে একটা পিকচার দেখা যাচ্ছে, এই পিকচারে কিছু মেজারমেন্ট আছে, 4K, এইচডি, ফুল এইচডি, এইচডি, দেন এসডি। সো এই জিনিসগুলোর নিচে আবার কিছু মেজারমেন্ট, কিছু রেশিও আছে, যেমন এসডি নিচে দেওয়া আছে 640 × 480। সো এই জিনিসটা কি? ওকে, সো পিক্সেল, এই জিনিসটা হয়তো আপনারা আগে থেকে জেনে থাকবেন। পিক্সেল জিনিসটা হচ্ছে জাস্ট স্মল ইউনিট মেজার করার জন্য একটা স্ক্রিন সাইজ অথবা একটা স্ক্রিন রেশিও, ঠিক আছে? যেমনটা আমরা লেন্থ, ওয়েল, এগুলো পরিমাপ করে হচ্ছে মিটার, সেন্টিমিটার, এই ধরনের বিষয়গুলো দিয়ে, রাইট? যেমনটা আমরা লেন্থ বা দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো যদি আমরা পরিমাপ করি মিটার, সেন্টিমিটার, বা কোনো লিকুইড পরিমাপ করতে গেলে লিটার পরিমাপ করি, রাইট? সো ইন দিস ওয়ে যখন আমরা স্ক্রিনের রেশিও পরিমাপ করবে, স্মল ইউনিটটা হচ্ছে আপনার পিক্সেলস। তো এখানে একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। দ্যাট মিনস আমরা যদি দুইটা অ্যাক্সিস চিন্তা করি, একটা এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এই অ্যাক্সিস বরাবর কোন পোর্শনে কতটুকু আমার পিক্সেল থাকবে এই হিসেবটা এখানে দেওয়া আছে, যেমন 640 × 480। আবার এইচডির ক্ষেত্রে 1280 × 720, ঠিক আছে? সো আমরা যেহেতু ফুল এইচডি ভিডিওই সাধারণত মেক করে থাকি এখন পর্যন্ত, আমরা চাইলে 4K 2K মেক করতে পারি, বাট স্ট্যান্ডার্ডাইজ আমরা এখানে দেখবো ফুল এইচডিতে। সো আমরা এখানে চুজ করবো 1080 পিক্সেল,
যেটা হচ্ছে 1920 ইন্টু 1080 পিক্সেল, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যালে আমাদের কতটুকু পিক্সেল, মানে স্ক্রিনটা কেমন হবে, স্ক্রিন রেশিওটা কেমন হবে, এই জিনিসটা এখানে শো করছে। সো আমি যদি আবার আমাদের সফটওয়্যারে চলে যাই, সো এখানে 1920 ইন্টু 1080 পিক্সেল দেওয়া আছে, আমরা চাইলে এগুলো কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারি, বাট এটা আমি আর চেঞ্জ করছি না। দেন পরবর্তী যে অপশনসগুলো আছে এগুলো আমি সেম রাখছি, যেহেতু আমরা এখনো ফান্ডামেন্টাল শিখছি। সো এই জন্য আমি আমরা অ্যাডভান্স লেভেলে কোনো কিছু আমরা এখানে শো করছি না। সো এটা হচ্ছে ভিডিও পোর্শন, ঠিক আছে? সো এখানে পিক্সেল স্কোয়ারটা রাখছি। দেন অডিও সেকশনে যা আছে আমরা তাই রেখে দিচ্ছি। দেন এই জায়গায় ভিডিও প্রিভিউস যা আছে আমরা আপাতত অপশনটা চেঞ্জ করছি না, ঠিক আছে? সো চেঞ্জ না করে আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আমি সিকোয়েন্স নেম দিতে পারি, বাট আমি সিকোয়েন্স 1 রাখছি, 1 রেখে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই সিকোয়েন্সটাই আমার এখানে ক্রিয়েটেড, ঠিক আছে? এই সিকোয়েন্সটা পরবর্তীতে আমাদের কোনো চেঞ্জ প্রয়োজন হলে আমরা সিকোয়েন্স সেটিংয়ে গিয়ে সিকোয়েন্স সেটিং থেকেও আমরা এটার কোনো চেঞ্জেস লাগলে আমরা চেঞ্জটা করতে পারবো। আচ্ছা, এই সিকোয়েন্সটা করার পর আমার টাইমলাইনে সিকোয়েন্স 1 ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমি আমার আগের যে লেসনটিতে আমরা দেখেছিলাম ইম্পোর্ট করা কিছু ভিডিও, আমি যদি এই ভিডিওগুলো এখানে আনার ট্রাই করি, দেখুন ভিডিওগুলো এখন আসছে, কিন্তু এখানে একটা এরর মেসেজ দিয়েছে যে এই যে ক্লিপটা আমি ইম্পোর্ট করেছি, এই ক্লিপটা আমার যে সিকোয়েন্স সেটিংস আর যে ক্লিপের যে সিকোয়েন্স সেটিংস এটা সেম না। তার মানে এখানে কোনো বড় ছোট একটা রেজুলেশনের মিসম্যাচ আছে। তারপরে প্রিমিয়ার প্রো আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস করব, যেটা অথবা নাকি কিপ এক্সিস্টিং সেটিং করব। আমাদের এখন তো সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এবং সিকোয়েন্সটা আমরা যদি কোনো কাস্টমাইজ করতে চাই কিভাবে করতে পারবো সে সম্পর্কে আমাদের এখানে আমরা অলরেডি ধারণা পেয়েছি। এখন আমাদের সিকোয়েন্সটা এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর সাপোজ আমরা আমাদের প্রয়োজন মতো যে ইম্পোর্ট করা যে আমাদের ফাইল ফুটেজগুলো আছে সেখান থেকে একটা ফুটেজ আমরা চুজ করতে চাইছি। সো সাপোজ আমি এই প্রথমটা চুজ করতে চাইছি, সেই ক্ষেত্রে আমার দেখুন এটা ইজিলি আমার টাইমলাইনে শো করছে, এবং এই যে প্রিভিউটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার টাইমলাইন প্রিভিউ। তার মানে আমি আমার টাইমলাইনে কোনো ভিডিও বা কোনো ফুটেজ আনার পর যে প্রিভিউটা দেখতে পাবো এবং আফটার এডিটিং এই ভিডিওটা দেখতে কেমন হবে, এই স্ক্রিনটায় আমাকে আমার প্রিভিউটা দেখাবে। তার মানে আমরা এখানে দুটো প্রিভিউ পাচ্ছি। লেফট সাইডে যে প্রিভিউটা এটা হচ্ছে আমার এডিটের পূর্ব মুহূর্তে যে ফুটেজটা বা যে ফাইলটা ওটা দেখতে কেমন, আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টাইম লাইন। দ্যাট মিনস এই টাইম লাইনে কোনো কাজ করার পর বা এই টাইম লাইনে আমি যদি কোনো ভিডিও এডিট করি বা আফটার এডিটিং মানে দেখতে কেমন হবে সেটা আমি এই জায়গায় প্রিভিউটা দেখতে পাবো, ঠিক আছে? সো এইখানে আরেকটি ব্যাপার থাকে, যেমন দেখুন এই যে ফুটেজটা, এই ফুটেজটা প্রথম ফুটেজটা পারফেক্টলি আমার ম্যাচড উইথ দ্য সিকোয়েন্স, বাট সেকেন্ড যে ফুটেজটা এটা পারফেক্টলি ম্যাচড না। স্ক্রিনটা আমার যে টাইমলাইনের যে স্ক্রিন রেশিও এবং আমার যে ফুটেজের রেশিও এটা ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট হওয়ার রিজনটা হচ্ছে এটা যখন শ্যুট করা বা আমার ডাউনলোড করার সময় ভিডিও রেজুলেশনটা প্রপার 1080 যে রেশিওটা এটা ছিল না, দ্যাট মিনস ফুল এইচডি রেশিও ছিল না, যার কারণে এটা অনেকটা ছোট হয়ে গেছে। এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। দ্যাট মিনস আমরা সিকোয়েন্সগুলোকে সিকোয়েন্স সেটিংস থেকে না, এগুলো হচ্ছে আমাদের ইফেক্টস প্যানেল থেকে পরবর্তীতে আমরা সেম টাইপ বা সেম প্যাটার্নের সিকোয়েন্সে বা সেম ফ্রেম রেটে আমরা অথবা আপনার সেম রেজুলেশনে নিয়ে আসতে পারবো। সো এই ভিডিওগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে আরও প্রপারলি জানার ট্রাই করবো। সো আপাতত এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স সেটিংস বা একটা সিকোয়েন্স কীভাবে ক্রিয়েট করব এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আরেকটু কিছু জানতে পারলেন যে আপনি কিভাবে প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা ব্যবহার করবেন